একটা ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে আমাদের পশ্চিমবাংলার মধ্যে। ঠিক এই মুহূর্তে রেজাল্ট যে আপডেটেড পাওয়া গেল ইসিআই থেকে, সেটা খুব ইন্টারেস্টিং এবং সেখানে দেখা গেল একটা ঐতিহাসিক জয় ঘটেছে বিজেপির এবং রীতিমতোভাবে তৃণমূলে কিন্তু পরাজয় ঘটেছে। ঠিক এই মুহূর্তে টোটাল 294টা সিটের মধ্যে 207খানায় কিন্তু বিজেপি পেয়ে গেছে এবং টিএমসির খাতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সেখানে 80টার মতো সিট পেয়েছে। সবচেয়ে বড় মারাত্মক দ্বিতীয় ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে 15,000-এর বেশি কিন্তু শুভেন্দু অধিকারী জিতে গেছে এবং বিপরীতে ছিল মমতা ব্যানার্জি। এটা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আগামী ঐতিহাসিক জয় কেন বলছি, একটা বড় মাপের পরিবর্তন ঘটতে চলেছে পশ্চিমবাংলার। সেই সব পরিবর্তনগুলো নিয়ে ঘটনা বলবো, অর্থাৎ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলের ইম্প্যাক্টে ইকোনমি ক্ষেত্রে কী কী ইম্প্রুভমেন্ট হতে চলবে, দ্বিতীয়ত ভবিষ্যৎ কী কী আসতে চলেছে, 3 নম্বর কোন কোন সেক্টরের ইম্প্যাক্ট পড়বে আগামী 5 বছরের মধ্যে, এবং লাস্ট ওয়ান হচ্ছে কোন কোন স্টকের মধ্যে আমরা পরিবর্তন দেখব। সব কিছু বলার আগে, দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট এন্ড ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। ভীষণ গুরুত্বপূর্ণ দুর্দান্ত ভিডিও হতে চলেছে, খুব কতগুলি ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলতে চলেছি। প্রথম বলবো কেন আমি মনে করছি একটা যুগান্তকারী ঘটনা এটা, এবং যার ফলে আগামী দিনে বিগত 15 বছরের যে নেগেটিভনেস সেগুলো কাটানো সম্ভব হবে। প্রথম নেগেটিভনেসের মধ্যে যেটা আমরা দেখেছি, আনএমপ্লয়মেন্ট। যে আনএমপ্লয়মেন্টটা কি সত্যি সম্ভব কিছু পজিটিভিটি আনা? সেক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা বলে মনে হচ্ছে, আদৌ কি সুবিধা রয়েছে? যদি আমরা দেখি যে সমস্ত বিজেপি শাসিত যে সমস্ত স্টেটগুলো রয়েছে, যেরকম গুজরাট, যেরকম অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে যেখানে ইমপ্রুভমেন্টগুলো সাংঘাতিক রকম চোখে পড়েছে, যেরকম বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, ডেটা সেন্টার এসছে, বড় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসছে, বিদেশি যেসব কোম্পানিগুলো সেগুলো দেশে ঢুকছে। আমি প্রধানত যে পয়েন্টগুলোর কথা বলবো, প্রথম যে ঘটনা সেটা বলবো, ইমিডিয়েট মার্কেট রিয়াকশন কালকে একটা পজিটিভ সম্ভাবনা দেখা যাবে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে বিগ লেভেলের একটা ট্রিগার হতে পারে। এই ট্রিগারটা হবে, তার কারণ হচ্ছে ইকোনমি ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস আসছে। ইকোনমিক চেঞ্জেস বলতে প্রথম ঘটনা হচ্ছে খুব কুইকলি অ্যাপ্রুভাল হয়ে যাবে, যে কোনো ক্ষেত্রে একটা ফাস্টার অ্যাপ্রুভাল হবে। যে কোনো রিকোয়ারমেন্ট যেটা আসবে সঙ্গে সঙ্গে, যেহেতু স্টেট এবং সেন্ট্রাল একই জায়গায় কাজ করছে বলে এই সুবিধাটা আসবে। নাম্বার 2, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে কিন্তু এক্সিকিউশন খুব কুইকলি হবে। কোনো একটা রাস্তা তৈরি করা, কোনো একটা অ্যাপ্রুভাল পাওয়া, খুব চটপট ধরনের কোনো ব্রিজ তৈরি করা বা এই ধরনের অ্যাপ্রুভালগুলো হওয়া কিন্তু অনেক সহজ হবে। ভালো মতো বোঝানো সম্ভব হবে রাজ্যের কী কী প্রবলেম রয়েছে এবং সেগুলোকে যত বেশি ইমপ্রুভ করতে পারবে ততই কি নেক্সট আরও 5 বছরের জন্য থাকার একটা জায়গা তৈরি করার জন্য, তাহলে সেই একটা বড় জায়গা থাকবে। এর পরবর্তীকালে বড় লেভেলের ইনভেস্টমেন্ট হওয়ার জায়গা রয়েছে, যেরকম এত বছর ধরে কোনো ইনভেস্টমেন্টই তেমনভাবে আসেনি বলে যেটা খবরে পাওয়া যাচ্ছে। তো তার তুলনামূলকভাবে বেটার জায়গা, সুযোগ সুবিধা বেটার রয়েছে। আজকের এই ফ্যাক্টরগুলোর মধ্যে থেকে আমরা সেকেন্ড, থার্ড ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট যত বেশি বাড়বে তত কিন্তু সেই রাজ্যের উন্নতি হবে। তো এইগুলো হচ্ছে বড় মাপের, এবং অ্যানালিস্ট বলছে 0.5 গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু বুস্ট হতে চলেছে, অর্থাৎ এর ফলে 0.5% মতো লেভেলের জাম্প হয়ে যাবে, একটা বড় লেভেলের জাম্প। একটা ঘটনা থাকছে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কিন্তু একটা বুস্ট হতে পারে। এই ইনফ্রাস্ট্রাকচারের বুস্টটা হচ্ছে এমন ধরনের লেভেলে হবে, যেরকম রোডসের ক্ষেত্রে কিংবা পোর্টের ক্ষেত্রে কিংবা রেলওয়ে ক্ষেত্রে কিংবা লজিস্টিক্সের ক্ষেত্রে। তো এই ধরনের জিনিসগুলো হবে। এখন যে জায়গাটা এত বছর ধরে রয়েছে বেঙ্গলের ক্ষেত্রে আন্ডার ডেভেলপমেন্ট, যেটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট বলে যেটাকে মনে করতো সারা ভারত, যেখানে ইমপ্রুভমেন্ট বলে তেমন কিছু নেই, সেখানে একটা বড় লেভেলের একটা স্কোপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা আমি বলছিলাম একটু আগে, ইনভেস্টমেন্ট ইনফ্লো। ইনভেস্টমেন্ট প্রচুর হওয়ার সম্ভাবনা রয়েছে কর্পোরেট লেভেলে, যেরকম আদানি হোক বা রিলায়েন্স হোক কিংবা টাটা হোক, এদের একটা বিরাট বড় জায়গা তৈরি হতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে টাটার একটা ইনভেস্টমেন্টের কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেগুলো সম্পূর্ণটাই শিফট হয়ে গুজরাটে চলে গেছে এবং সেখান থেকে আমাদের শুনতে হয়েছিল এমন কথা যে আমাদের দেশে কিন্তু আমরা কখনো এই ব্যাপারে রাজনীতি করি না, যেখানে বিজনেস নিয়ে দেশের উন্নতি, রাজ্যের উন্নতি, সে ব্যাপারে কখনো আমরা কিন্তু রাজনীতি করি না। তো এই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে একটা পজিটিভিটি আসতে পারে, কর্পোরেট লেভেলের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়বে। আরেকটা বলবো ম্যানুফ্যাকচারিং শিফট।
ম্যানুফ্যাকচারিং শিফট মানে যেখানে যেখানে দেখতে পেয়েছি আমরা ইন্ডাস্ট্রিজ ক্ষেত্রে গুজরাটে প্রচুর বড় বড় ইন্ডাস্ট্রি এসছে, যে কোনো আমরা নয়ডার ক্ষেত্রে বা ব্যাঙ্গালোরের ক্ষেত্রে দেখতে পেয়েছি আইটি ইনফ্রাস্ট্রাকচার একটা আনবিলিভেবল লেভেল রয়ে গেছে। ইভেন ওড়িশা আমাদের প্রতিবেশী, সেখানেও কিন্তু আইটি সেক্টরের বিরাট বড় হাব হচ্ছে। ঠিক সেমভাবে ওয়েস্ট বেঙ্গলে একটা বড় স্কোপ হওয়ার সম্ভাবনা রয়েছে আইটি সেক্টরের। তারপরে ডেটা সেন্টার লেভেলের কেমিক্যাল ফ্যাক্টরি হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া লিথিয়াম ফসফেটের উপর যে রিসার্চ হচ্ছে ইলেকট্রনিক ভেহিকেলসে, সেখানে এক্সাইটকে ব্যাঙ্গালোরে যেতে হয়েছে, সেখানে গিয়ে জমি কিনে কাজ করতে হয়েছে, অথচ সেই স্কোপটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়ার কথা ছিল, সেটা পাওয়া যায়নি। এবং অনেক বড় বড় কোম্পানি যারা চাইছিল এদেশে জিরো ট্যাক্সে যদি কাজ করার জন্য, সেই সুযোগগুলো পাওয়া যায়নি, সেগুলোর একটা পজিটিভিটি আসার সম্ভাবনা প্রভূত রয়েছে বলে মনে করে নেওয়া হচ্ছে। কোন কোন সেক্টরের ক্ষেত্রে আমরা পজিটিভিটি দেখব, তার মানে ফিউচারে আমরা কি কি দেখতে পাচ্ছি। ফিউচারের মধ্যে 1 নম্বর আমি দেখতে পাচ্ছি ইনফ্রাস্ট্রাকচার ফিউচারে আসতে চলেছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রচুর হতে পারে, ইনভেস্টমেন্ট বাড়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। কর্পোরেট লেভেলে যে একটা বদনাম ছিল যে অন্য কোনো বড় কোম্পানি যেরকম আদানি হোক বা এদিক থেকে রিলায়েন্স কোম্পানি হোক কিংবা টাটা হোক, এই ধরনের কোম্পানিগুলো এদেশে এই রাজ্যে এসে শুধু ক্ষতি ছাড়া কিছু হবে না, সেই জায়গাটা পরিবর্তন হয়েছে। তো এইগুলো একটা বড় ইম্প্যাক্ট পড়বে, যেটা অতীতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকার কারণে কোনো বড় কোম্পানি সে আসতে চাইছিল না, সেখান থেকে কিছুটা পরিবর্তন ঘটে সম্ভাবনা রয়েছে। তো এইগুলো একটা ব্যাপার রয়েছে, যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন ধরনের কথা বলা হয়েছিল যে শিল্প বলতে চপ শিল্পকে স্পেশালি ধরা হতো, সেই জায়গাটা পাল্টে গিয়ে কিছুটা যদি পরিবর্তন আসে, দেশ রাজ্যের কোনো পজিটিভিটি আসে, সেটা হওয়ার সম্ভাবনা বিরাটভাবে রয়েছে। আমি এবারে বলবো, তো বলে ভবিষ্যৎ বোঝা গেল। এখন এবার আসছি সেক্টরগুলোর দিকে যেগুলো কিনা আমাদেরকে বিরাট বড় বুম জায়গা আনতে পারে। যেমন আমি ফার্স্ট কথা বলবো, বিগেস্ট বেনিফিশিয়ারি হিসেবে যে কথা বলবো সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে আমরা কিন্তু আমাদের রাজ্য অনেকটা পিছিয়ে গেছে, এই জায়গাটাকে ইমপ্রুভমেন্ট করার দরকার পড়েছে। এবং সঙ্গে সঙ্গে ক্যাপিটাল গুডসেও আমরা কিন্তু পিছিয়ে আছি, সেখানে আমি যেটা বলবো লার্সেন অ্যান্ড টুব্রো একটা বড় জায়গা নেবে ভবিষ্যতে। এবং সেকেন্ড ওয়ান, রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে টিটাগড় রেলের বড় বড় প্রজেক্টগুলো আটকে ছিল, যেগুলো অর্ডার পেয়েছে কিন্তু এক্সিকিউশন লেভেলে আটকে গিয়েছিল, সেগুলো পাবে। মানে এই মুহূর্তে এই দুটো কোম্পানিতে একটা এক্সপ্লোসিভ লেভেলের কিন্তু গ্রোথ জাম্প হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে ওয়াগন, মেট্রো ওয়াগন, সারা ভারতের সমস্ত ওয়াগনগুলো, সে সমস্ত ব্যাপারের কিন্তু টিটাগড়ের একটা বড় অর্ডার আসার সম্ভাবনা রয়েছে। অর্ডার কিছু রয়েছে কিন্তু এক্সিকিউশন হতে পারছে না, সেই পারছিল না অতীত, এখন পাস্ট প্রেজেন্ট হচ্ছে অ্যান্ড ফিউচার হচ্ছে, সেগুলো সম্ভব হবে। তাহলে এইটা একটা বড় পয়েন্ট। সেকেন্ড ওয়ান বলবো পোর্টস অ্যান্ড লজিস্টিক্স। পোর্ট এবং লজিস্টিক্সে একটা বড় জায়গা খুলবে আদানি পোর্টস এবং সেইস বলে যে ব্যাপারটা রয়েছে। এই আদানি রীতিমতোভাবে যে আমাদের বন্দর এলাকাগুলোতে যেখানে এতদিন আসা সম্ভব হচ্ছিল না, এতদিন কাজ করা যাচ্ছিল না, এইবারে একটা জায়গা পাবে একটা, যেখানে কাজ করতে পারবে। ফলে সেই জন্য পোর্টসের ক্ষেত্রে মানে ইনফ্রার ব্যাপারে আমাদের একটা পজিটিভিটি এখানে দেখতে পারবো। তাহলে এটা বোঝা গেল। তাহলে এরপরে আমরা কি করব, ব্যাংকিং সেক্টরে কিছু জায়গা থাকবে। ব্যাংকিং বলতে কিছু লোন ক্রেডিট বাড়বে, লোন ডিসবার্সমেন্ট বেশি হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে এই মুহূর্তে মনে করছি একটা ভালো জায়গা দেবে। ইনফ্রা প্রজেক্টগুলো বাড়লেই ক্রেডিট লিমিটটা বাড়বে, ক্রেডিট বাড়লে আলটিমেটলি ব্যাংকের ক্ষেত্রে গ্রোথ দেখা যাবে। এছাড়া আরও কিছু সেক্টরের কথা আমি বলতে পারি, যে সেক্টরগুলোর মধ্যে প্রথম হচ্ছে সিমেন্ট সেক্টরের পজিটিভিটি আমরা দেখব, স্টিল সেক্টরের পজিটিভিটি দেবো। ইনফ্রাস্ট্রাকচার বাড়লেই এই দুটো সেক্টর কিন্তু ডিমান্ড বাড়বে, ডিমান্ড বাড়লে আলটিমেটলি বিরাট চেঞ্জেস আসবে। আমি আরেকটা কথা বলবো, লোকাল ইন্ডাস্ট্রিজ কিছু চেঞ্জেস হবে, যেরকম ধরনের টি কিংবা ফিশারিজ কিংবা এমএসএমই এই সেক্টর, এইগুলোর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি হবে। আমি আরও কিছু সেক্টরের কথা বলছি, যেরকম ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টরের আইটিসি, হোটেল, আইটিসি রিলেটেড যত বেশি বিদেশ থেকে টাকা আসবে, বিদেশ থেকে লোক আসবে, বিদেশ বাইরে অন্যরা স্টেট থেকে আসবে, এদের হোটেলে আসবে বা এই ধরনের গুডস বাড়বে, সেখানে একটা কোল ইন্ডিয়া সারা বিশ্বের মধ্যে একটা অন্যতম বলা যেতে পারে কোম্পানি, কোল এক্সট্রাকশন, সেখানে একটা বড় মার্কেট ওপেন হয়ে যাবে, সেটা একটা বড় ব্যাপার। ব্রিটানিয়া কোম্পানি আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হবে। টাটা কনজিউমারের একটা বড় জায়গা দেখা যাবে, যে আরও বড় মাপের সুযোগ সুবিধা হবে। বার্জার পেইন্টসের ক্ষেত্রে আমরা দেখতে পারবো কিছুটা। আরেকটা বড় কোম্পানির কথা বলবো গার্ডেন রিচ শিপ কিন্তু একেবারে খুব পজিটিভ কিছু অর্ডার আসার সম্ভাবনা রয়েছে, এবং যে
অর্ডারগুলো এতদিন আটকে ছিল, যে কাজগুলো হতে গিয়ে হতে পারছিল না, সেই জায়গাটা তৈরি হবে। ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির ক্ষেত্রে বাড়বে। এছাড়া আরেকটা কোম্পানির কথা বলবো যে ইলেকট্রনিক ভেহিকেলসে এবং ইনফ্রাস্ট্রাকচার দুটোতেই খুব বড়োভাবে কাজ করবে, হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপার কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সুতরাং এখানে একটা ব্যাপার থাকবে। সিএসসি এও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, সুতরাং এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো একটা বড় মাপের চেঞ্জেস। তা এখন বন্ধুরা যদি একটা ছোট্ট নেগেটিভ পয়েন্ট নিয়ে বলি, সেই পয়েন্টটা হচ্ছে কি, সেই পয়েন্ট হচ্ছে কিন্তু যেহেতু বিরোধী পক্ষে বিরোধী হিসেবে থাকবে প্রধানভাবে টিএমসি, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, কিছু পলিটিক্যাল ইস্যু বের করার সম্ভাবনা থাকবে। যেরকম আমরা অতীতে দেখেছিলাম বামফ্রন্টের সময়ে, সে সময়তেও টাটা কোম্পানি যখন ইনস্টল করেছিল, সে সময়তেও ইনস্টলেশনের কাজ শুরু হয়েছিল, প্ল্যান্ট ইনস্টলেশন শুরু হয়েছিল, সেখানেও বাধা দান হয়েছিল। ঠিক সেমভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু বাধা সৃষ্টি করার সম্ভাবনা থাকবে, অর্থাৎ সব কিছু খুব স্মুথলি হবে না, সেখানে বড় বড় বাধাগুলো কিন্তু থাকবেই। কিন্তু যে বাধাটা যখন থাকবে, যেভাবে আটকে রাখা হবে কিংবা স্ট্রাইক ডাকা হবে, বন্ধ ডাকা হবে, ধর্না বসবে, বিভিন্নভাবে উত্তক্ত হবে, বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি হবে, আলটিমেটলি এইগুলো একটা নেগেটিভ ইম্প্যাক্টও পড়বে। কিন্তু সব কিছুর সঙ্গে একটা কথাকে সহজভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে যে এই যে পরিস্থিতির সৃষ্টি, এই যে এমন একটা পরিস্থিতি হচ্ছে যেটা ঐতিহাসিক জয় হিসেবে মনে করে নেওয়া হচ্ছে, এবং যার একটা পজিটিভ সুদূর প্রসারী ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকছে। ইম্প্যাক্ট হবে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের ক্ষেত্রে, ইম্প্যাক্ট হবে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, ইম্প্যাক্ট হবে আলটিমেটলি স্টেটের ভ্যালুয়েশনের দিক থেকে। এবার এক্সপেকটেশন আমাদের এবং বাস্তব কী দাঁড়ায় সেটাই দেখার।